শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আজ তো শনিবার, তো এর আগের ব্লগে তোমরা দেখেছো আমি শনিবার চলে এসেছি, দিয়েছি অল্প একটু শনিবারের ব্লগও। কি করব, ওই যে একটা হয়ে গেছিল প্রবলেম, যাকে সেটা নাইবা বললাম। তো বন্ধুরা, এই যে সকাল সকাল এসে শনিবারে তো এক্সট্রা কাজ থেকেই যায়, তার মধ্যে আমি বাড়ি ছিলাম না। বাড়ি থাকলে তো জানোই আগের দিনই সব করে টোরে, এটা সবাই রাখে, আমার কাছে আর নতুন কিছু না, তোমাদের কাছেও নতুন না। তো এসে সমস্ত কাজ করে জানো, এখন সকাল তো বলে দিলাম কটা বাজে জানো, 12টা বাজেনি, কিন্তু তাই সকাল বললাম। 12টা বাজতে যায় আর কি, একদম 10 মিনিট বাকি আছে এখনো। তো রান্না বসিয়ে দিলাম। এখন শনিবার তো মাসকালাই ডাল করব, আর এই যে লাউ ঘন্ট করবো, আর কি করি দেখি। তো সঙ্গে থাকো, নিশ্চয়ই শেয়ার করব তোমাদের সঙ্গে। এই তো বন্ধুরা, একদিকে সবজি কাটছি, একদিকে রান্না করছি। অন্য সময় কি হয় বলো তো, যখন বাড়িতে থাকি কেটে ধুয়ে রেডি করে তারপর তো রান্না করি। তো আজকে তো যেহেতু দেরি, তো চাটনিটা বসাবো। সবাই জানো চাটনি বানাতে, আমি কিছুই বলবো না, এটা একটু দেখাচ্ছি আর কি। তো হয়ে গেছে আমার লাউ ঘন্ট হয়ে গেছে, তারপরে কলাই ডাল করেছি, কলাই ডাল হয়ে গেছে। আর এই বেগুন ভাজি করবো, দেখো তোমরা ভাবছো না কতগুলো বেগুন ভাজি। আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই করি জানো, বেশি সবজি লাগে আমাদের। তো শব্দ হচ্ছে কিসের, সকাল হচ্ছে তো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কিসের শব্দ হচ্ছে, দেখো, দেখলা? তোমরা ভেবো না জানি পুরনো বন্ধুরা ভাববে না। আচ্ছা, নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা অনেকেই জানো না, অনেকেই নতুন এসছো, এটা কিন্তু আমার বান্ধবী। তোমরা যেমন বন্ধু, এ আমার বান্ধবী। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। কাপড় কাচ্ছে, জল আসেনি আজকে ওদের, অন্যদিন আসে, আজকে একদম জল আসেনি। তো বন্ধুরা দেখো, আমার রান্না হয়ে গেছে। এটা এই যে সকালবেলা করেছিলাম রুটির সঙ্গে খাওয়ার জন্য, এটা রয়ে গেছে, দুপুরে খেয়ে নেবে। আর এই যে লাউ ঘন্ট করেছি। ঘরটা না আলো কম, কালারটা কেমন আসে। দুবেলার জন্য 2 বাটিতে রেখেছি। আর যে চাটনিও 2 বাটিতে রেখেছি। চাটনি 2 বাটিতে কেন বলো তো, এই যে এটা হলো সুগার ফ্রি দিয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য, আর এটা আমার জন্য একটু রেখেছি চিনি দিয়ে। আর কি করেছি বলো তো, এই যে বেগুন ভাজি হচ্ছে, হয়ে গেছে বেগুন ভাজি। বেগুন ভাজি এই যে হয়ে গেছে। আর কি করেছি বলো তো, এই যে মাসকালাই ডাল করেছি লাউ দিয়ে। আর ভাত তো হচ্ছে, দেখতেই পেলে। তো এই তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর এই যে গ্রসারি আইটেম চলে এলো, পার্সেল। আমাদের তো সব অনলাইনে আনা হয়, কেন পুরনো বন্ধুরা নিশ্চয়ই জানো, 6 7, নতুন বন্ধুরা তো জানো না। কেন কি সময় নেই, তোমার দাদা ভাইয়ের এক ফোঁটা সময় নেই যে দোকানে গিয়ে দাঁড়িয়ে থেকে আনবে। কোনো মল থেকে আনলেও তো দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে টাকা দিতে হয়, জিনিসটা নিতে হয়, সেই সময়টুকুও নেই। আরো আছে 1 1 1 2 3 2 5 6 6 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19টা আছে এখানে। আরো আছে না, এই বাক্সতে 19টা ছিল। 2 3 4 5 6 7 8 9, 2টা আছে না, 10 11 12 13 14 15 16 17 18 19 20টা কেন, একটা ফাও আছে নাকি, হয়তো একটার সঙ্গে একটা আছে। হ্যাঁ, ইয়ে পেয়েছি। এই দেখো বন্ধুরা, একটা ব্যাগে করে রেখে দিলাম। 3টা বেজে গেছে, এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, তো কালকে গুছাবো সব। তো বন্ধুরা দেখো,
সন্ধ্যাবেলায় পান সুপারি নিতে এসছি। তোমাদের এদিকেও যায় হয়তো, তো এদিকে আসে এরকম শাড়ি, মানে বছরে একবার আসে, জানি না কত করে। ভিতরে গিয়ে দেখি, চলো। ভেতরে অনেক আছে। তো দেখো বন্ধুরা, 100 টাকা করে শাড়ি। কার কার লাগবে বলো। দেখো রেট লেখা আছে 100 টাকা, 100 টাকা। কার কার জন্য নেব হাত তোলো বন্ধুরা। এগুলা কি সোয়েটার? সোয়েটার কত করে? আমাকে তাই লাগে, আমাকেও তাই লাগে, পুরানা পুরানা। এগুলা কি জ্যাকেট? ওই যে এগুলা শাড়ি 250 টাকা, এগুলো সব 250 টাকা। এগুলা কি? এগুলা বাচ্চাদের। তো এই যে দেখো, আবারও আমরা বাজারে চলে এসেছি পান সুপারি নিতে। তো শাড়ির মার্কেটটা একটু ঘুরে নিলাম। এই মনে হচ্ছে পুরনো শাড়ি, জানো বন্ধুরা। 100 টাকা করে আবার শাড়ি দেয় নাকি বলতো? এই যে মারোয়ারি টারোয়ারি ওরা পরে না, আমার মনে হয় ওরে, ওগুলা যে দিয়ে দেয় দেখিস না, আর যে আমরা দিয়ে দিই পুরানো জামা কাপড় লাগে ওরকমই, ওয়াশ টোয়াশ করে নিয়ে এসে। চলো পানের দোকানে যাই। তো এই যে দেখো বন্ধুরা, আমার পান সুপারি নিয়ে নিলাম। চলো ঘরে যাই, ঘরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা এই দেখো কোথায় এসছি বলো। আজকে বলবো না কোথায় এসছি, পুরনো বন্ধুরা সবাই জানো, তোমরা আমাকে বলবে, নতুনরা জানে না। তো নতুনদেরকে আমি পরে জানাবো। मेरा भाई को ज्यादा करके सपोर्ट करो, मेरा भाई यूट्यूबर है। और क्या लाइक कमेंट शेयर कर देना। और किसी के पास अच्छी लड़की है तो, और किसी के पास अच्छी लड़की है तो ये बेटा के लिए दे देना। क्या बोले? कपड़ा देते हैं, कम दाम से लेते हैं, ज्यादा दाम से बेचते हैं। ওরা একটা ছোট মোটো চ্যানেল আছে তো তাই বলছে। তো এই তো বন্ধুরা দেখো, আমি তো পান আনতে গেলাম, তোমাদেরকে বললাম। পান নিয়ে এসে দেখি, দেখো তোমাদের দাদা ভাই বাদাম ভেজে রেখেছে। এখন চোখলাগুলো ছুলছি, ছুলে ঝেড়ে নেব। তোমাদেরকে তো অনেক কিছু শেয়ার করি না। তোমাদের দাদা ভাই কিন্তু সন্ধ্যাবেলায় লাল চা খায় বাদাম দিয়ে, জানো, অন্য কিছু খায় না। ওর খাওয়া এটাই। সকালবেলা লাল চা খাবে, শুধু লাল চা, কিছু খাবে না ওটার সঙ্গে। আর একবারে 9টা সাড়ে 9টার সময় ব্রেকফাস্ট করবে। আর সন্ধ্যাবেলা লাল চা আর এই যে বাদাম। তো একবারে অনেকগুলো করে ভেজে রেখে দেওয়া হয়, কৌটোতে ভরে খায়, আবার শেষ হলে আবার ভেজে নিই। আমাকে আজকে বলছিল যখন পান আনতে যাচ্ছিলাম বাদাম ভাজতে, আমি বললাম দাঁড়াও এসে ভাজবো। তো ওর নাকি 1 ফোঁটাও বাদাম ছিল না চা খাওয়ার জন্য। সেটা তো আমি জানি না, ওর কৌটো আমি খুলেও দেখি না। ও নিজেই খুলে নিজেই খায়, নিজেই রাখে। তো ভেজে নিয়েছে। তো এবার চোখলাগুলো আমি তুলে দিই। তো আমার নতুন বন্ধুদেরকে একটা কথা বলার আছে, যারা যারা বন্ধুরা নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখে আসবে, প্রত্যেক দিনই তো এসছো অনেকেই, তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের যদি ধৈর্য থাকে তবে এসো, ধৈর্য না থাকলে প্লিজ এসো না। ধৈর্য ধরে থাকতে হবে। আর এসে বলবে সময় হয়ে গেছে চলে এসো, আমাকে প্রেশার দিবে, আমি কিন্তু এভাবে পারবো না যেতে। আমি সময় হলে নিশ্চয়ই চলে যাব। বলো, তোমরা এসছো, আমি কেন যাব না? আর সবাইকে সব মিলিয়েই তো চলতে হবে, সবার হাতে সবার হাত দিয়েই চলতে হবে। সেই বুদ্ধিটা আমারও আছে, আমি নিশ্চয়ই যাব। কিন্তু তোমরা এসে বারবার করে বলবে কেন, তোমরা নতুন, তোমরা তো জানো না,
পুরনোরা সবাই জানে আমার অনেক দৌড়াদৌড়ি, অনেক ঝামেলা। আমার কদিন থাকো আমার সঙ্গে তাহলেই দেখতে পারবে, কদিন কি 1 সপ্তাহ থাকো তাহলেই বুঝতে পারবে। আর একদিনে আসবে তোমরা, এসে আমাকে সাফ করে চলে যাবে, আর তারপর আর দেখা নেই। প্লিজ ওরকম হলে এসো না, আমার ওই রকম বন্ধুত্বর কোনো দরকার নেই। যদি নিয়ম করে আসতে পারো, হ্যাঁ আমি বলছি না প্রত্যেক দিন আসতে, সব দিন সবাইকে সময় দেওয়া যায় না, এটা আমিও ভালো করে জানি। তো যখন যখন সময় পাবে এসো, তার মানে এটা নয় 7 দিন 10 দিন হয়ে গেল। আমি কিন্তু এটা করি না। আমার যারা কাছের বন্ধু আছে তারা জানে খুব ভালো, আমার কমেন্ট বক্সে গিয়ে দেখে আসতে পারো। এমন এমন বন্ধু আছে আমি কিন্তু ওদের কাছে রেগুলার যাই। তো তোমাদেরকে আমি সেটা বলছি না, তোমাদের ইচ্ছা, আসবে কি আসবে না তোমাদের ইচ্ছা, আমি প্রেশার দিই না কাউকে। কিন্তু ওই যে ওই কথাটাই আমি বলে দিলাম, ধৈর্য থাকলে এসো, না হলে এসো না। তো চলো, হ্যাঁ এতগুলো টিপাটিপি করলে অনেক দেরি হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তো বন্ধুরা, ভিডিওর লাস্ট পর্যায়ে চলে এলাম। দেখো এই যে কালকে সকালবেলা ব্রেকফাস্ট বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো আমি সবজিটা কেটে রেডি করে রেখে দিলাম। কালকে তো রবিবার, তো আজকে শনিবার নিরামিষ ছিল। বলবে দিদিভাই পেঁয়াজ কাটলে, হ্যাঁ কেটে রেখে দিলাম। এখন তো আর কোনো কাজ নেই, তো ঠান্ডা দিন নষ্ট হবে না, ঢেকে রেখে দিলাম, সকালে আমারই সুবিধা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, শুভরাত্রি।